আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, আমরা এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচ্চমান সহকারী পদের প্রশ্ন সমাধান করব। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু জুম করে দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল যে সন্ধি বিচ্ছেদ করতে হবে। সহোদর, সহযোগ উদর, সন্তাপ, সম হসন্ত যোগ তাপ, সন্তাপ, তন্নি, তনু যোগী তন্নি, মিথ্যুক, মিথ্যা যোগ উক, মিথ্যুক। এখানে 4টা সন্ধি বিচ্ছেদ ছিল। এই 4টা সন্ধি বিচ্ছেদই আমাদের রিটেন সাজেশন থেকে কমন আসছে। এই সাজেশনটা থেকে আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন, আমাদের এই সাজেশনটা আপনারা কমপ্লিট করবেন। 70 থেকে 90% প্লাস কোশ্চেন এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। আজকের পরীক্ষাতেও কমন আসছে, অনেক প্রশ্ন কমন আসছে। অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য এটাই হলো সেরা সাজেশন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা। পিডিএফ এবং হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। যার যেটা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন। পরের প্রশ্ন হলো, এক কথায় প্রকাশ করতে হবে, অনুতে জন্মেছে যে। অনুজ, গণনার যোগ্য নয় যা, নগণ্য, পান করার যোগ্য, পেয়, পড়ার উপযুক্ত, পঠিতব্য। এখানে ছিল 4টা, এই 4টাই কমন আসছে সরাসরি। এরপরের প্রশ্ন ছিল অর্থসহ বাক্য রচনা করতে হবে। প্রথম প্রশ্নটা ছিল কুলকাঠের আগুন। কুলকাঠের আগুন মানে হলো তীব্র জ্বালা। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে মা বাবার মনে যেন কুলকাঠের আগুন জ্বলছে, কমন আসছে। গুড়ে বালি মানে হলো আশায় নৈরাশ্য। অনেক আশা করে চাকরিতে আবেদন করছিলাম, কিন্তু বয়স শেষ হয়ে যাওয়ায় সব আশায় গুড়ে বালি পড়ল, কমন আসছে। উড়নচণ্ডী মানে হলো অমিতব্যয়ী। বাবার উপার্জিত সম্পদ ছেলেটি উড়নচণ্ডী স্বভাবের কারণে নিমিষেই শেষ করে ফেলল। তামার বিষ মানে হলো অর্থের কুপ্রভাব। রাতারাতি কোটিপতি হওয়ার পর থেকেই তার মধ্যে তামার বিষ দেখা যাচ্ছে, কাউকেই আর সম্মান করে না। এই 4টা হুবহু কমন আসছে। শুদ্ধ বানানগুলোও কমন আসছে, সমীচীন, জ্যৈষ্ঠ, ইতিমধ্যে, আর হলো শিরোচ্ছেদ, হুবহু কমন এটা থেকে। ভাষা আন্দোলন সম্পর্কে 8টা বাক্য লিখতে হবে। স্ক্রিনশট দিয়ে নেন এবং খাতায় লিখে ফেলেন, যে কোনো লিখিত পরীক্ষায় পরবর্তীতে এটা থেকে কমন আসবে। তারপরে নেগেটিভ করতে হবে, ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস। এটা নেগেটিভ হবে ইউ ক্যানট বাট অবে ইউর প্যারেন্টস, অথবা ইউ ক্যান নট হেল্প অবেইং ইউর প্যারেন্টস। দুইটার যে কোনো একটা লিখলেই হবে। সিম্পল সেন্টেন্স করতে হবে, আই নো দ্যাট হি ইজ এ পয়েট। এটা সিম্পল হবে, আই নো হিম টু বি এ পয়েট। কমপ্লেক্স করতে হবে, সার্টেইনলি হি উইল কাম। এটা কমপ্লেক্স হলো, ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম। প্যাসিভ, হি এনভিড মি। এটা প্যাসিভ হবে, হি ওয়াজ অ্যানয়েড উইথ হিম। পজিটিভ সেন্টেন্স করতে হবে, এ প্লেন ফ্লাইজ ফাস্টার দেন এ বার্ড। পজিটিভ কি হবে এটা, এ বার্ড ডাজ নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ এ প্লেন। আলহামদুলিল্লাহ, এগুলোও কমন আসছে। পরের প্রশ্ন ছিল মেক সেন্টেন্স ফ্রেশ ইডিয়মের। ব্যাক অ্যান্ড ফোর্থ, এটা অর্থ হলো এদিক ওদিক। হি বার্ড ফ্লিউ ব্যাক অ্যান্ড ফোর্থ ইন এ বডি। সবাই মিলে, উই সাপোর্টেড হিম ইন এ বডি। অন অ্যান্ড অন মানে হলো ক্রমাগত। ওয়ান শুড ট্রাই অন অ্যান্ড অন টু সাকসেসড। এরপরে আছে ইয়েলো ডগ মানে হলো হীনমন্য। এই ইয়েলো ডগ ইজ হেইটেড বাই অল। স্লো কোচ মানে হলো অলস ব্যক্তি। এ স্লো কোচ ক্যানট শাইন ইন লাইফ। অলস ব্যক্তি কখনোই সাকসেস হতে পারে না। আচ্ছা, তো এখানে ছিল কয়টা, 5টাও কমন আসছে। আপনি যদি সাকসেস হতে চান, তাহলে পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনা করতে হবে এবং সেটা গোছানো পড়াশোনা হতে হবে। লিখিত প্রস্তুতির জন্য আমি আবারও বলতেছি, এই সাজেশনটা একদম গোছানো সাজানো আছে এবং বাছাই করা সাজেশন। এটা আপনারা নিয়ে ভালো করে প্রস্তুতি নেবেন।
এরপরে আছে ট্রান্সলেশন, সে এক কথার মানুষ। হি ইজ ম্যান, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। লুক বিফোর ইউ লিভ। দুয়ে দুয়ে চার, 2 and 2 makes 4। তার ঠান্ডা লেগেছে, হি হ্যাজ কট কোল্ড। আমি চা পান করি না। আই ডোন্ট, আই ডু নট টেক টি। আলহামদুলিল্লাহ। এই পাঁচটা ট্রান্সলেশনও আমাদের রিটেন সাজেশন থেকে আসছে। এরপরে ছিল রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি। আর্কিওলজি সম্পর্কে 5টা বাক্য লিখতে বলছে। এটা আপনারা খাতায় লিখে নেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, ক্লাস শেষে লিখে নেবেন। পরের প্রশ্ন ছিল একটা প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। তাহলে ভগ্নাংশটা নির্ণয় করতে হবে। আমরা লবকে প্রথমে এক্স ধরে নিব এবং হরকে ধরবো x+4, কারণ 4 বেশি বলছে। তাহলে সুতরাং ভগ্নাংশটা হবে কি x/x+4। x/x+4 এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে হবে এটা। ঠিক আছে, এখানে লব x² আর হর হলো x² প্লাস 8x+16। তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে সেম x² প্লাস 8x প্লাস 16 ইকুয়াল x² প্লাস 40। এখানে বলছে কি 40 বেশি হবে, প্লাস 40 হবে। ঠিক আছে, পরবর্তী কাজ হলো x², এই যে মাইনাসের যেটা আছে, প্লাসের যেটা আছে এটা বাম পাশে আসলে মাইনাসের হয়ে যাবে, তাহলে দুইটা কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে আছে শুধু 8x থাকবে, আর +16 ইকুয়াল 40। আবার +16কে সমানচিহ্নের ডান পাশে আনলে -16 হবে। 40 থেকে 16 গেলে কত? 24। 24কে 8 দ্বারা আমরা ভাগ করব, তাহলে 3 24। তাহলে x এর মান কত পাইলাম আমরা? 3। এখন মান বসাইব। x+4 এর এখানে x এর মান বসাইলে 3 + 4 7 হয়। আর x/x+4 ইকুয়াল কি হবে? x এর মান কত পাইছি? x+4 এটার মান পাইছি 7, আর x হলো 3। ওকে, তাহলে ভগ্নাংশটা হবে 3/7। পরের প্রশ্ন, 2x² প্লাস 350 ইকুয়াল 12x প্লাস 340 ইকুয়াল x হলে x ইকুয়াল কত? তো এটা x এর মান বের করতে হবে। প্রথমে আমরা কি করব? সবগুলাকে বাম পাশে নিয়ে আসব। বাম পাশে নিয়ে আসলে এখানে প্লাস 350 আছে, এখানে প্লাস 340 আছে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আর থাকে কত? এখানে 10, তাহলে +10 হবে। ঠিক আছে, এবার আসেন এখানে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 6 দুগুণে 12 আর হলো 5 দুগুণে 10 হয়। ঠিক আছে, এখন -6কে আমরা ভাঙাবো। -6কে ভাঙাইলে -5x আর -x হয়, তাহলে টোটাল -6 হয়। তো x² -5x, এই দুইটা থেকে x কমন নিলে আর থাকে x - 5, আর এখানে মাইনাসের মাইনাস 1 কমন নিলে x - 5 হয়, কারণ প্লাস মাইনাসে এখানে মাইনাস হবে। ঠিক আছে, তো x - 5 আর x - 5 থেকে একটা কমন যাবে, আর থাকে কি x - 1 ইকুয়াল 0। তাহলে যেহেতু x - 5 ইকুয়াল 0 অথবা x - 1 ইকুয়াল 0, তাহলে এটা এভাবে x - 5 ইকুয়াল 0 হলে বা x ইকুয়াল কত হয়? 5 হয়। আর আরেকটা হলো x ইকুয়াল 1 হয়, তাহলে x এর মান একটা হলো 5 আর একটা হলো 1। এভাবে করে সেম এটাও বের করবেন। দুইটা সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত হবে 2:3। তাহলে সংখ্যা দুইটা কি কি সেটা বের করতে হবে। তাহলে একটাকে আমরা 5x ধরি আর একটাকে 8x ধরি, তাহলে প্রশ্নটা হবে কি 5x + 2, উভয়ের সাথে 2 যোগ করতে বলছে, আর 8x + 2 ইকুয়াল 2:3। এখন এটাকে ভাগ আকারে লিখব, লিখে আড়াআড়ি গুণ করে দেব। 8 দুগুণে 16x, আর হলো 2 দুগুণে 4, আর হলো 3 × 5 = 15x, আর হলো 3 দুগুণে 6। এখন
15x-কে আমরা বাম পাশে নিয়ে আসব। এটা একটু করে দেখাই। এই যে 16x মাইনাস 15x, আর থাকে শুধু x এখানে। আর এই যে +4, এটাকে বাম পাশে নিব, তাহলে হবে -4। 6 থেকে 4 গেলে 8 থেকে 2, তাহলে x এর মান কত পেলাম আমরা? 2। এখন সংখ্যা দুইটাতে মান বসাই দিব। এই যে আমরা 5x ধরছি, x এর মান বসাই দিলে 5 দুগুণে 10, আর 8x এর মধ্যে সেম মান বসাবো, 8 দুগুণে 16। তাহলে কি কি আছে এখানে? সংখ্যা দুইটা, একটা হলো 10 আর একটা হলো 16। পূর্ণরূপ লিখতে হবে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কমন আসছে লেজার, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমিউলেটেড emission of radiation. OMR, optical mark recognition reader. আরেকটা হলো নাসা, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই যে পূর্ণরূপগুলো আছে, এগুলা পরবর্তী যে কোনো লিখিত অথবা এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে। বানান সহ খাতায় লিখে ফেলবেন, তাতে করে মুখস্থ থাকবে। বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশের 2টা পুরাকীর্তির নাম লিখুন। বাংলাদেশের পুরাকীর্তির নাম, একটা হলো পাহাড়পুর বৌদ্ধবিহার, বিহারের ধ্বংসাবশেষ, আরেকটা হলো নওগাঁয়ে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ, এটা হলো নওগাঁ পাহাড়পুর, আর 60 গম্বুজ মসজিদ হলো বাগেরহাটের। কম্পিউটারের 2টা ইনপুট এবং 2টা আউটপুট ডিভাইসের নাম। ইনপুট ডিভাইস 2টা হলো কিবোর্ড, মাউস, আর 2টা আউটপুট হলো প্রিন্টার আর হলো মনিটর। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ পায়? ন্যানোসেকেন্ড দ্বারা প্রকাশ পায়। ডিবাগিং কি? প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাগ, ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলা হয়। ওরা 11 জন, এই চলচ্চিত্রের পরিচালকের নাম চাষী নজরুল ইসলাম। স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি শামীম শিকদার। কে কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করেন? শহীদ বরকতের মা। প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটা? মহাস্থানগড় বাংলাদেশের একটা প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী। এটা খ্রিস্টপূর্ব 700 অব্দে এটি 15 রাজ্যের প্রাচীন রাজধানী ছিল। পরবর্তী প্রশ্ন ছিল যে লিনাক্স কি? লিনাক্স হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ভারী পানির সংকেত কি? ভারী পানির রাসায়নিক নাম হলো ডিউটেরিয়াম অক্সাইড, হাইড্রোজেনের একটি নিউট্রন। বিশিষ্ট আইসোটোপকে ডিউটেরিয়াম বলে, একে ডি দ্বারা প্রকাশ করা হয়, তাই ভারী পানির সংকেতকে D2O লেখা হয়। তো এই ছিল প্রশ্ন। যাদের 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেওয়ার জন্য লিখিত সাজেশন প্রয়োজন, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ অথবা হার্ড কপি নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম।